সরকারের চাওয়া যা রয়েছে বাকি জনগণের অধিকার সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকে কল করুন 1905 নম্বরে। বিনা ঘরে আর থাকবে না তো কেউ, বিনা ঘরে আর থাকবে না তো কেউ, চারিদিকে বইছে এবার উন্নয়নের ঢেউ। পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, 3 লক্ষ মানুষের হয়েছে স্বপ্ন পূরণ। আপনাদের সহায়তায় আসছে প্রশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। স্যার একটু স্যার একটু এদিকে দেন। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তথা বিশ্বের রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম সম্মানিত নরেন্দ্র মোদীজির আগমনকে কেন্দ্র করে সারা ত্রিপুরা রাজ্যে প্রশাসনিকভাবে এবং সাধারণ জনগণের মধ্যে একটা আলাদা উৎসাহ এবং উন্মাদনা পরিলক্ষিত হচ্ছে। প্রধানমন্ত্রী দপ্তর থেকে যে ক্লিয়ারেন্স কর্মসূচি আগামীকাল অর্থাৎ 18 ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরার সফরকে কেন্দ্র করে ঘোষণা করা হয়েছে, সেটা আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি। এবং আগরতলায় আসার পর ওনার কি কি কর্মসূচি থাকবে সে বিষয়ে আপনাদেরকে অবগত করতে চাইছি রাজ্য সরকারের তরফ থেকে। ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রস্তাবিত আগরতলার যে বিবেকানন্দ ময়দান, যেখানে সম্মানিত প্রধানমন্ত্রী ভাষণ দেবেন, সম্পূর্ণভাবে এসপিজির দ্বারা কর্ডন করে রাখা হয়েছে এবং টোটাল মাঠের যে তত্ত্বাবধান সেটা রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন এবং এসপিজি সকলে মিলে সেখানে মঞ্চের কাজ থেকে শুরু করে মাঠের যে কাজ সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে, আধিকারিকদের সঙ্গে দফায় দফায় সেখানে বৈঠক করেছেন, খোঁজ খবর নিয়েছেন এবং নিজে ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত থেকে কাজকে পর্যালোচনা করছেন এবং তার তত্ত্বাবধানে সমস্ত কাজগুলো সংগঠিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল দুপুর 2:15 নাগাদ আগরতলার এমবিবি আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে ওনার অবতরণ হবে। সেখানে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, গভর্নর, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, রাজ্য পুলিশের মহানির্দেশক অর্থাৎ ডিজিপি, চিফ সেক্রেটারি, ডিএম, এসপি সম্মানিত প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন এবং সেখান থেকে আমাদের আস্তাবল ময়দানের উদ্দেশ্যে মাননীয়
প্রধানমন্ত্রীর কনভয় রওনা দেবে এবং আস্তাবল ময়দানে ওনার যে প্রস্তাবিত কর্মসূচি, সেই প্রস্তাবিত কর্মসূচির মধ্যে রয়েছে গৃহপ্রবেশ 1,51,019, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। আপনারা জানেন যে PMAY অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ত্রিপুরা রাজ্যে সেখানে ঘর গ্রামীণ তার গৃহপ্রবেশ হবে অর্থাৎ বেনিফিশিয়ারিদের, এবং আরবানে 54,526 গ্রামীণের বেনিফিশিয়ারি রয়েছে, সেখানে গৃহপ্রবেশ 1,51,019 এবং আরবানে 54,526। এই যে বেনিফিশিয়ারি গুলো তাদের গৃহপ্রবেশ মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা ভার্চুয়ালি সেখানে সম্পন্ন হবে। তৎসঙ্গে ইনগরেশন অফ স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এট আনন্দনগর, ওয়াইডনিং অফ আগরতলা বাইপাস, খয়েরপুর আমতলী যে রোডটা হয়েছে প্রশস্ত করা হয়েছে সেটা NH8 রোড, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড IGM হসপিটাল। আপনারা জানেন যে গত পরশুদিন আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সাংবাদিক বৈঠক করে DCI ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার যে অনুমোদন প্রদান করা হয়েছে ত্রিপুরা রাজ্যের ডেন্টাল কলেজের জন্য প্রথমবারের মতো, যার মধ্যে প্রতি বছর 50টা সিট থাকবে ছাত্রদের জন্য ভর্তির জন্য। এই ডেন্টাল কাউন্সিলের অনুমোদন পাওয়ার পর এই যে কলেজ বা ইনস্টিটিউট তার শুভারম্ভ বা উদ্বোধন করবেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। স্টেট বা আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড IGM হাসপাতাল যেখানে তার ক্যাম্পাসটা থাকবে। তার বাইরে ফাউন্ডেশন স্টোন অফ 32 roads of 232 kilometers length under PMJSY 3, প্রধানমন্ত্রী গ্রামীণ যে সড়ক যোজনা তার 32 খানা রোডের 232 কিলোমিটার লেন্থ, টোটাল রোড সংখ্যা কত 32, লেন্থ কত 232 কিলোমিটার, তার ফাউন্ডেশন স্টোন লেইং হবে PMJSY এর আওতায়। 112টা রোড প্রজেক্ট স্টেট এন্ড ডিস্ট্রিক্ট হাইওয়েজ এর উপর, যার টোটাল ডিস্টেন্স হচ্ছে 542 কিলোমিটার। আমাদের এই যে আপনারা জানেন যে পূর্ত দপ্তরকে আরো 10,000 কোটি টাকার উপর প্রদান করা হচ্ছে এ রাজ্যে রোড ইনফ্রাস্ট্রাকচারকে আরো প্রশস্ত করার জন্য। তারই অঙ্গ হিসাবে 112টা রোড প্রজেক্টস যার টোটাল লেন্থ হচ্ছে 542 কিলোমিটার, তার ফাউন্ডেশন স্টোন লেইং হবে। তার বাইরে 32 খানা রোড রয়েছে যার লেন্থ হচ্ছে 232 কিলোমিটার আন্ডার PMJSY 3, তার ফাউন্ডেশন স্টোন মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা লেইং হবে। ইনোগ্রেশন যেগুলো হবে হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট সেটা আমরা বলেছি, ওয়াইডনিং অফ আগরতলা বাইপাস, খয়েরপুর আমতলী যে লেনটা রাস্তা বাইপাসটা রয়েছে তার, এবং স্টেট বা আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড IGM হাসপাতাল তার ইনোগ্রেশন হবে। ফাউন্ডেশন স্টোন যেটা লেইং হবে যেগুলো, তার মধ্যে accompanied by screening of a short film on projects। আমাদের বিগত কয়েক বছর যাবত কি কি প্রজেক্ট, স্বাস্থ্য, শিক্ষা, আমাদের কৃষি, ইনফ্রাস্ট্রাকচার, স্পোর্টস এন্ড ইউথ অ্যাফেয়ার্স, ICA, আমাদের যে অ্যাচিভমেন্টস গুলো কি কি রয়েছে বিগত কয়েক বছর, সেই জিনিসগুলো আমাদের সেখানে তুলে ধরা হবে একটা শর্ট ডকুমেন্টেশনের মাধ্যমে। আমাদের সাংবাদিক বন্ধুরা, আগামীকাল যে অনুষ্ঠান কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে, তাতে সারা রাজ্য থেকে একটা বিশাল পরিমাণে জনঢল আমরা দেখতে পাব, যা বিগত রেকর্ডকে ম্লান করে দিয়ে নতুন রেকর্ড তৈরি করেছে। এবং তার জন্য সারা রাজ্য থেকে আমাদের যে এস্টিমেশন অফিসিয়ালি
যদিও সংখ্যাটা তার অনেক বেশি হবে। অফিসিয়ালি যে এস্টিমেশন এসছে প্রায় ৭২,০০০ লোক আগামীকাল আস্তাবল ময়দানে উপস্থিত থাকবে। সংখ্যাটা বেশি হবে, কিন্তু অফিসিয়াল যে রেকর্ড আমাদেরকে বলা হয়েছে ৭২,০০০-এর মতো লোক আগামীকাল আস্তাবল ময়দানে উপস্থিত থাকবে। সারা রাজ্যের ছোট বড় সমস্ত গাড়ি সেখানে বুকিং করা হয়েছে। তার বাইরে স্পেশাল ট্রেন উত্তর জেলা এবং দক্ষিণ জেলা থেকে আগরতলার বাধারঘাট এবং যোগেন্দ্রনগর স্টেশনে পর্যন্ত আনা হচ্ছে। আমাদের যা ধারণা, প্রায় দক্ষিণ জেলা এবং উত্তর জেলা ধলাই ঊনকোটি মিলিয়ে ট্রেনে যারা আসবেন যোগেন্দ্রনগর এবং বাধারঘাট স্টেশনে, সেই সংখ্যাটা প্রায় ১৪-১৫,০০০ ছাড়িয়ে যাবে টোটাল। কারণ বর্তমান যে ট্রেনের যে কানেক্টিভিটি, তার বাইরে আমরা আরো নতুন স্পেশাল ট্রেন 4খানা সেখানে অ্যাড করেছি। 2খানা ধলাই এবং নর্থ থেকে ঊনকোটি থেকে, আর 2খানা হচ্ছে আমাদের দক্ষিণ জেলা থেকে। এই ট্রেনগুলো এবং এক্সিস্টিং বর্তমান যে ট্রেনগুলো, সেগুলো সবকিছু মিলিয়ে আমাদের ধারণা ট্রেনেই আসবেন প্রায় 15,০০০ মানুষ। তার বাইরে 600-র মতো বড় বাস, প্রায় 2,500 এলএমবি লাইট মোটর ভেহিকেল এবং অজস্র প্রাইভেট ভেহিকেল যেগুলো অফিসিয়াল গণনার মধ্যে আসেনি, সেই প্রাইভেট ভেহিকেল, অটোরিকশা, মোটর বাইক আগামীকালকের সবাই সেখানে মানুষ আনার জন্য কাজে লাগানো হচ্ছে। কারণ আপনারা জানেন আমাদের রাজ্যে বাসের সংখ্যা কম, যা ভেহিকেল রয়েছে এলএমবি, আমি যেটা বললাম ফিগার দিয়ে, যে প্রায় 2,500 এলএমবি লাইট মোটর ভেহিকেল সেগুলোকে ইনভোল্ভ করা হয়েছে, ট্রেন ইনভোল্ভ করা হয়েছে এবং 600-র উপর বাস সেখানে ইনভলভ করা হচ্ছে। প্রাইভেট ভেহিকেল, অটোরিকশা, মোটর বাইক আছে, আশেপাশের যে অঞ্চলগুলো সেখান থেকে তারা আসবে। এবং অফিসিয়াল যে ফিগার, সেটা আমরা প্রায় ৭২,০০০-এর মতো লোক আগরতলার আস্তাবল ময়দানে আগামীকালকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবাই সেখানে উপস্থিত থাকবেন। তো আমরা আশা করব সাংবাদিক বন্ধুরা আপনারা প্রত্যেকে আমন্ত্রিত থাকবেন এবং যথাযথভাবে বিগত দিনের মতো আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং মাননীয় মোদীজি আমাদের রাজ্যকে যেভাবে, শুধু আমাদের রাজ্যকে নয়, উত্তর পূর্বাঞ্চলকে যেভাবে দুহাত তুলে আশীর্বাদ করছেন, ঢেলে দিচ্ছেন, আগামী দিনের জন্য তার যে পরম্পরা সেটা বজায় থাকে, আমাদের রাজ্যে যেন আমরা উন্নয়নের শিখরে আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা আমরা আশা রাখবো। এবং মোদীজির যে বক্তব্য, উনি রাজ্যকে কি বলতে চাইছেন, নতুন করে রাজ্যের প্রাপ্তি কি ঘটবে এবং আগামী দিনে কোন দিশায় আমরা চলবো, আগামী দিনের সবাই, আগামীকালকে সবাই থেকে সেটা আমরা উপলব্ধি করতে পারবো। আপনারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই আগামীকাল উপস্থিত হয়ে আমাদের সবার একটা ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য আপনারা এগিয়ে আসবেন। যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্লিজ গাড়িগুলি কারা ভাড়া করছে, সরকার নাকি সরকারি প্রোগ্রাম? তো নিশ্চয়ই সরকার করবে, সরকারের তরফ থেকে ডিএম রা করছে। ডিএম মানে থ্রু ডিএম, মানে যা কেন আরেকটা বিষয়, আস্তাবলের মানে মানুষ ধারণ ক্ষমতা কত, আর যদি অতিরিক্ত লোক হয় সেই ক্ষেত্রে ব্যাপারটা কিভাবে ম্যানেজ করা হবে? সেটা এখন কেউ বলবে 1 লক্ষ, কেউ বলবে 25,000, আবার যারা ক্রিটিক্স তারা বলবে 10,000-এর বেশি লোক হয় না। মানে বিজ্ঞান, কারণ এভরিথিং লুকস রিয়েল ওয়েন জন্ডিস আই। যাদের জন্ডিস হয় তাদের চোখ হলুদ থাকে, তারা সবকিছু হলুদই দেখে। সুতরাং আস্তাবল মাঠে লোক সংখ্যা, আমি যদি বলি যে 1 লক্ষ হয়েছে, কেউ বলবে আস্তাবল মাঠে জনসংখ্যা সেখানে 15,000 হলে সেখানে সাফিসিয়েন্ট হয়ে যায়। তো আমি যেটা বললাম এক্স্যাক্টলি গভর্নমেন্টের যেটা ফিগার, আমি যেটা বললাম তথ্য অনুসারে ডিএমদের থেকে প্রাপ্তি, আমরা যে তথ্য পেয়েছি বা ডিএমদের কাছ থেকে যে রিকুইজিশন সেখানে এসছে, সেটার বেসিসে যে 72,000-এর একটা এস্টিমেশন আসছে। কিন্তু আমি এই কথা বলিনি যে আস্তাবল মাঠে তারা প্রবেশ করবে। আগরতলায় আসবে, মোবিলাইজেশন হবে, রাস্তার উপর থাকবে, গ্যালারিতে বসবে, মাঠে থাকবে, আগরতলা শহরে যানজট তৈরি হবে, সেটা এক্সপেক্টেড। কারণ আমাদের ছোট্ট শহর, যখনই কোনো বড় সভা হয় সেই জিনিসটাই উপচে পড়া ভিড় যখন হয়, আগরতলা শহরের মধ্যে একটা যানজট হয়। এবং আগামীকালকে হলিডে, সানডে, তো স্বাভাবিকভাবে সেদিক থেকে আমরা একটা অনেক মুক্তি পাবো অফিস আওয়ার নিয়ে।
এবং যেহেতু সরকারি অনুষ্ঠান, আমরা আশা করব অনেক কর্মচারী বন্ধুরাও সেখানে উপস্থিত হবে। সে বিষয়ে নির্দেশিকা জারি করা হয়। নির্দেশিকা জারি করা হয়েছে এবং ইট ইজ কনভেনশনাল, যে কোনো প্রধানমন্ত্রীর সরকারি সফর যখন হবে, এটাই নির্দেশ থাকে যেন সরকারি কর্মচারী সেখানে উপস্থিত হন। মানে অ্যাকোমোডেশন ক্যাপাসিটি কি অফিশিয়ালি জানা আছে? না, সেটা এমনিতে বলা সম্ভব কি করে হবে? হেড কাউন্ট তো এটা বলা সম্ভব না। জাস্তাবল মাঠের জনসংখ্যা কত ধরা যাবে? এখানে 5,000 লোকের জায়গায় হবে 1 লক্ষ লোক। আমরা দেখেছি তার আগে 1 লক্ষ লোক হয়েছে, ওভারওয়েলমিং হয়েছে। তো সেটা যারা দেখবে তাদেরকে আইডিয়া করে নিতে হবে যে কত লোক হয়েছে। তার বাইরে আইবি রিপোর্ট রয়েছে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স রিপোর্ট রয়েছে, আমাদের সাংগঠনিক রিপোর্ট রয়েছে, সরকারি রিপোর্ট রয়েছে। তো সবগুলোর উপর ভর করেই আমরা বলছি যে এস্টিমেশন আমাদেরকে দেওয়া হয়েছে ডিএমদের কাছ থেকে, কারণ বলেছি যে আগে যে গাড়ির সংখ্যা কম, 600 বড় বাস, 2,500 এলএমবি, 4টা ট্রেন, স্পেশাল ট্রেন, তার বাইরে যে ট্রেনগুলো রয়েছে সেগুলো তো থাকছেই। তো প্রাইভেট ভেহিকলস, অটো রিক্সা, মোটর বাইক, তো সেগুলোর উপর ভর করেই একটা হিসাব এসছে যে 72,000-এর মতো কালকে টার্ন আউট হতে যাচ্ছে। অ্যাপ্রক্সিমেট বেশি হতে পারে, আবার কমও হতে পারে, সেটা সময় বলবে। এনিথিং এলস? স্যার এই বিশেষ অন্য বিষয় স্যার রিকোয়েস্ট একটা করব স্যার, কালকে তো যেহেতু খেলা, একটা যদি এলইডি স্ক্রিন লাগানো হয় রাত্রেবেলা খেলা দেখার জন্য, অনেকে বলছিল কোন জায়গায়? আস্তাবল ময়দানে মানে খেলাটা দেখার জন্য আর কি। আমরা দেখছি আমাদের যে আইসি ডিপার্টমেন্টের যে ইনস্টল করা যে এলইডি ডিসপ্লে বোর্ড রয়েছে তার মধ্যে করা যায় কিনা সারা বর্তমান শহরে। আর আস্তাবল ময়দানে স্পেসিফিক্যালি আমি এক্ষুনি আপনাদেরকে কথা দিচ্ছি না, আমি চেষ্টা করব যদি সম্ভব হয়, নতুবা নর্থ গেটে আমাদের একটা এলইডি স্ক্রিন রয়েছে বড়, সেখানেও দেখা যেতে পারে। তুলসীপতির সামনে রয়েছে, সেক্রেটারিয়েটের সামনে রয়েছে, আমাদের আশ্রম চৌমুহনীতে রয়েছে, আমাদের মানে বর্দোয়ালিতে রয়েছে, সেখানে অন্য জায়গায় লাগানো হচ্ছে। খেলা দেখাটা কোনো অসুবিধা হবে না, সমস্যা হবে। থ্যাংক ইউ। একটা বিষয় ছিল, মানে প্রত্যেকটা মানে সবার মধ্যে যেটা মানে আস্থা বলা হয় সেই জায়গার মধ্যে একটা জ্যামার থাকার কারণে মানে লাইভের একটা সমস্যা। এটা কি স্বাভাবিক করার জন্য কি ওই জায়গার মধ্যে সরকারিভাবে দেখুন, এটা এসপিজি প্রোটোকল, আই হ্যাভ নাথিং টু কমেন্ট অন দিস। এটা এসপিজি প্রোটোকল, এটা প্রাইম মিনিস্টারের সিকিউরিটি বলে প্রশ্ন। আর এসপিজির কিছু প্রোটোকল থাকে, এখানে স্টেট পুলিশেরও কিছু করার থাকে না। তো স্বাভাবিকভাবেই এটা আমাদের পক্ষে এই বিষয়ে আপনাদেরকে কোনো ইন্স্যুরেন্স দেওয়াটা সেটা যুক্তিযুক্ত হবে। গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটা, গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটাই, মানুষের অধিকার ঘরে ঘরে আবার আসছে সুখের দিন, হচ্ছে বিকাশ মিটিং, প্রতি ব্লকে পঞ্চায়েত গ্রাম পাহাড়ের উন্নয়ন হবে, প্রতি ঘরে সুশাসন হবে,